মানুষেরই কাজের ছুটি আছে, যে কোনো কাজ। শুধু ছুটি থাকে না বাড়ির বউদের। ঠিক বললাম তো বন্ধুরা? হ্যাঁ, আমারও সেই রকমই ব্যাপার। কি বলো তো, হাতটা কিন্তু আমার এখনও ব্যথা আছে, অথচ কোনো ছুটি নেই জানো তো। এই ব্যথা হাত নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাচ্ছি, তার সঙ্গে আবার ছেলেটাকেও একটু দেখতে হচ্ছে। আমি আমার কথা বলবো না, প্রত্যেকটা বাড়ির বউদেরই কোনো ছুটি নেই। কেন কি বলো তো, পেট তো কথা শুনবে না, তাই না? খিদে তো আমরা সহ্য করতে পারবো না, এই কারণে আমাদের সমস্ত কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, সবটা করতে হবে। আমাদের কিন্তু কোনো ছুটি নেই, সেটাই বলছি আর কি তোমাদের। যাই হোক, ছুটি না নিয়েই কাজকর্ম শুরু করলাম আজকে শুক্রবার, আর ঘড়িতে এখন সময় হয়েছে ওই 9:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো আজকে দেখো, সকালবেলা উঠে যা কাজ আমার প্রতিদিন থাকে তোমরা তো জানোই, সমস্ত কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারি না, সকালটা খুব হুটোপাটায় থাকে। তারপরে তো আজকে শুক্রবার, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আমার পড়ানো ছিল, সেগুলো সব কমপ্লিট করে এই দেখো বিছনাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্নায়। আজকে সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, দাদু এসে ভাত নিয়ে গেছে। তো এখন রান্না কিন্তু আজকে খুব একটা বেশি কিছু করব না। আজকে ঘরে ছিল একটু ওল আর ছিল একটু উচ্ছে, জানো তো। সবজি কিন্তু আর ঘরে কিচ্ছু নেই, ওই যে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তো এই কারণেই আজকে একটু ওল দিয়ে আলু দিয়ে একটু ঘন্ট আর উচ্ছে ভাজা করব। ঈশানের বাবা ওই ওলের ঘন্ট খাবে বলেই কিন্তু ওলটা কিনে নিয়ে এসেছিলো, একদিন ভাতে খাওয়া হয়েছে আর এই ওলটুকু ছিল ঘরে। আর ও বেরিয়ে গেছে খুব সকালে আজকে। কি বলতো, ও যে কাজ করে সে কাজের না কখন যে কোথায় চলে যেতে হয় সেটা বলা খুব মুশকিল। যে কারণে ওই যে যখনই আমার ইচ্ছা হবে বা যখন কিছু প্রয়োজন হবে ওকে আমি বলতে পারবো না যে তুমি আমাকে এটা এনে দাও সেটা এনে দাও। এই কারণে বাজার কিন্তু ও সবসময় গুছিয়ে আমাকে করে দেয় একবারে। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, ওলের ঘন্ট আর উচ্ছে আলু ভাজা। তাছাড়াও আজকে রান্নার পরে ভাই ফোন করেছিল যে মা মাছের ঝোল পাঠাবে। তো তাহলে তার কোনো কথাই না, এগুলো দিয়েই হয়ে যাবে। তো দেখো অল্প কয়েকটা স্বপনের জামা ছিল, সেগুলোই আজকে ভিজিয়েছি, তার সঙ্গে আমার দুটো নাইটিও ছিল। খুব বেশি কাঁচা নেই কিন্তু। আর আজকে সকালে কিন্তু আমার স্নানটাও হয়নি। কি বলতো, উঠতে দেরি করেছি, সবাই পড়তে চলে এসেছি, তারপর ছেলেকে স্কুলেও পাঠাতে হবে, তো এই কারণে স্নানটা আমি করিনি। তো বাসনটাও কিন্তু এখনও পড়ে আছে, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না, তো ওই জন্য আগে কেচে দিচ্ছি, যেটুকু জল ঝরে যায় আর কি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। তো তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করো আর লাইক করো, ঠিক আছে? লাইক কিন্তু অনেকেই করছো না। তো যাই হোক, সবার কাছে অনুরোধ, সবাই একটু করে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো কাচাকুচি মোটামুটি হয়ে গেছে, এবার এগুলোকে না মেলে দেব। তাছাড়াও আজকে ভিজিয়েছি পুজোর সিংহাসনে যে তোয়ালেগুলো থাকে সেগুলোও কিন্তু ভিজিয়ে রেখেছি, এগুলোকেও কাচাকাচি করতে হবে। তো জামা কাপড়গুলো দেখো মেলতে চলে এলাম, যতটা জল ঝরে যায় এই কারণে আগে কেচে দিলাম, জানো তো। সকালে কিন্তু এখনও খাওয়া হয়নি, কেন কি ঈশানের বাবা আসতে লেট করছে, ওর বাবা আসবে আসবে করে আমি কিন্তু হুটোপাটা করে কাজগুলো করে নিচ্ছি। ওর বাবা আসলে খাবো এই ভেবেই এখনও কিন্তু খাওয়া হয়নি। মাঝে মাঝে এরকমই হয়, ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে সকালটা আমার খাওয়াই হয় না। সকালে একটু চা বিস্কুট খেয়ে নিই, ব্যাস এভাবেই চলে।
অনেকে আমাকে সাবস্ক্রাইব করছো, করে আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ। কি বলো তো বন্ধুরা, 24 ঘন্টা না গেলে কিন্তু আমি তোমাদের পরিবারে যেতে পারবো না, এটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? হয়তো তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো, করার পরে আমি 24 ঘন্টা পর্যন্ত তুমি ওয়েটও করতে পারছো না। 24 ঘন্টা না গেলে আমি তোমার পরিবারে যেতে পারবো না, এটাই এটাই ইউটিউবের নিয়ম। যাই হোক, তো সকলকে বলি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিশ্চয়ই নিশ্চয়ই আমিও সবার পাশে থাকবো, এটাই বলার। তো দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কিছুটা জামা কাপড় কাকিমার বাড়িতেও মেলে দিয়েছি। আমার এই দুটো দড়িতে না সব জামা কাপড়গুলো ধরে না। আকাশটা কিন্তু খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসবে। তো দেখো বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। জামা কাপড়গুলো কাকিমাদের একটা টিনের সেট আছে কলের দিকে, তো ওইখানেই সব দিয়ে এসছি। প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো। এখন বাজে 4:10, খাওয়া দাওয়া করে উঠলাম। প্রচণ্ড এখনো বৃষ্টি পড়ছে, ছিপছিপ করে। বাসনগুলো ভিজে ভিজে মেজে নিলাম। বেশি বাসন না, দুটো থালা। ঈশান মোটোপাটা করো না। ঈশান একটু ড্রয়িং করলো, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। দেখো ঈশানের ব্যাগ ট্যাগ, বই খাতা ছিটানো, এগুলো গোছাবো। 4:30 থেকে ঈশান, এই 4:10 না, সরি উল্টো দেখেছি, 4:10। তো 4:30 থেকে ঈশানের পড়া আছে, ওকে পড়তে পাঠিয়ে একটু শোবো। তো সাথে থাক। দেখো এখন বাজে 5টা, এখন একটু রেডি হলাম, যাব একটু বাজারে। এই পুচকে পাচকাগুলোর কেনাকাটা একটু করে আসি। শাশুড়ি শ্বশুরের কেনাকাটা করব। তো ছেলে ঘুমাচ্ছে বাবার সাথে, তাহলে আমি ঘুরে আসি। আমি কাকিমাকে নিয়ে যাচ্ছি, তো দেখি কি কেনাকাটা করা যায়। তো চলো। তো বন্ধুরা এখন 11:15 বাজে। কি কি শপিং করলাম তোমাদেরকে আর দেখানো হলো না, কারণ কি বলো তো, ওখান থেকে এসে তো তোমরা দেখতে পারলে যে পার্লারে চলে গেলাম। তো অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম। আর ঈশানও এখন ঘুমোবে। তো মশারি দেখো টাঙানো হয়ে গেছে। ঈশানের বাবা কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো রাজাকে দেখো তুলে দিয়েছি ঘরে। রাতের বেলাটা ঘরে রাখি, কি বলো তো, বাইরেটা না রাতের বেলা খুব ছুঁচো আসে, তো এই কারণে রাজাকে ঘরেই রাখা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। আর সত্যি কথা বলতে কি, তোমরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নেক্সট আর একটা ব্লগ নিয়ে। বলো ততক্ষণ সবাইকে
টাটা। টাটা।